আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ আমাদের কি কাজে লাগে, আমরা কিভাবে এর ব্যবহার করতে পারি, এর সুবিধাটাই বা কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ। আশা করি আপনাদের উপকার হবে। তো গুগল ড্রাইভ হচ্ছে গুগলের একটি স্টোরেজ প্রোডাক্ট, স্টোরেজ সার্ভিস। এখানে আপনি যখন একটা ইমেইল অ্যাকাউন্ট খুলবেন তখনই গুগল আপনাকে 15 জিবির একটা স্পেস দিবে। এই স্পেসটা আপনাকে ব্যবহার করার সুবিধা দেবে এবং সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা খরচ হবে না। এখানে আপনি খুব সুন্দর করে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো এখানে রাখতে পারবেন। সেটা যাই হোক, পিডিএফ আকারে হোক, ওয়ার্ড ফাইল আকারে হোক, এক্সেল শিটের আকারে হোক, বা কোনো ছবি, ইমেজ, যেভাবেই হোক আপনি এটা রাখতে পারবেন। মোট কথা, আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো এখানে রাখতে পারবেন এবং সেটা নিরাপদে। আপনার যে মেইলটা থাকবে, এই মেইলটা যতটুকু সিকিউরিটি বহন করবে, এইটাও আপনাকে অতটুকু সিকিউরিটি দেবে গুগল। তো এই গুগল তার এই প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমাদেরকে যে সমস্ত সুবিধা দেয়, সে সমস্ত সুবিধার মধ্যে রয়েছে, এগুলো সুবিধা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের যা যা করতে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিই। আমি গুগল ক্রোম ওপেন করেছি। দেখেন, কোনো ব্রাউজারে যদি আপনি কোনো মেইল দিয়ে লগ ইন করা না থাকেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসলো। গুগল ক্রোমে আমার এখন সাইন আউট করা আছে সব অ্যাকাউন্ট। এখন এখানে আমাকে একটা জিমেইলে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে যে জিমেইল লেখা আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা মেইল চাচ্ছে। তা আমি একটা মেইল দিয়ে দিচ্ছি। একটা মেইল দিয়ে দিলাম। নেক্সট বিএলডি, সরি একটা লেটার বাদ গেছে। নেক্সট, এবার পাসওয়ার্ড দিতে হবে। নেক্সট, দেখেন যখন আমরা ক্লিক করলাম, যখন আমরা লগ ইন করার জন্য নেক্সট ক্লিক করলাম, আমাদেরকে লগ ইন করে রিডাইরেক্ট হয়ে গুগলের মেইলে নিয়ে আসলো। মেইল যে সার্ভিসটা সেখানে নিয়ে আসলো। এখান থেকে আমরা মেইল করতে পারি, বা মেইলে ইনবক্সে আমাকে কেউ মেইল করলে এখানে শো হবে এইগুলা। তো এখানে মেইলে যখনই লগ ইন হয়ে গেল তখন আমাদের কাজ হচ্ছে, এই যে ডাইন পাশে উপরে এখানে দেখেন 3 লাইন ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন গুগল ওই প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাকে শো করছে। তো এখান থেকে আজকে ড্রাইভের পর্ব, তাই ড্রাইভে ক্লিক করলাম। দেখেন আমার ওই মেইলের যে ড্রাইভ আছে সেখানে আমাকে নিয়ে আসছে। এখানে দেখেন, এখানে আমার দুটো ফাইল আপলোড করা আছে। তো এই দুটো আপলোড করেছি আমি অনেক আগে। এখন এখানে আপনার কিভাবে ফাইল আপলোড করবেন, সেই ফাইলগুলো কিভাবে ফোল্ডার আকারে রাখবেন, পরবর্তীতে তা কিভাবে ব্যবহার করবেন, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। প্রথমে দেখেন এখানে যে লম্বা লাইন করে দেওয়া আছে, এটা আপনি পরিবর্তন করতে পারেন। এটা ছোট ছোট লাইন আকারে এইভাবেও দেখা যাবে, এরকম করা যায়। আবার এখানে ক্লিক করলে এটা আবার লাইন হয়ে যাবে, গ্রিড ভিউ আর স্কোয়ার ভিউ। এখান থেকে যখন কোনো ফাইল আপনি এখানে আপলোড করতে চাইবেন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে এই নিউ বাটনে, এই যে প্লাস নিউ, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে দেখছি নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড ইত্যাদি। তো নিউ ফোল্ডারে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ফোল্ডার তৈরি করতে বলবে। তো আমরা উপরে একটা ফোল্ডার তৈরি করি।
আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, ড্রাইভ টু দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। ক্রিয়েটে ক্লিক করলাম, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। দেখেন আবার রিডাইরেক্ট হয়েছে, ড্রাইভ টু নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো ড্রাইভ টু এই ফোল্ডারের ভিতরে এখন কিছুই নাই, কারণ আমি এখানে কিছু আনিনি। তো ড্রাইভ এটা ফাঁকা। এবার আবার প্লাস নিউতে ক্লিক করলাম, এখানে ফাইল আপলোড। ফাইল কিভাবে এখানে আপলোড করবেন, এখানে ফাইল আপলোডে ক্লিক করলাম, আপনার যেখানে আছে সেখানে চলে যান। যে আমার এই ফাইলটার মধ্যে রয়েছে যে আমি যা আপলোড করব, সাপোজ আমি একটা ওয়ার্ড ফাইল আপলোড করব। তো এই ওয়ার্ড ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে আপলোড হচ্ছে, এই যে দেখা যাচ্ছে আপলোড কমপ্লিট। এই যে ওয়ার্ড ফাইলটা এখানে চলে আসছে। অনুরূপভাবে যদি আমি আরও ফাইল আনতে চাই, আনতে পারবো। যেমন এই পিডিএফ, এই ফাইলটা নিয়ে আসি, এই ফাইলটা ওপেন করলাম। দেখেন এটা আপলোড হচ্ছে। নেটওয়ার্কের উপর বেসিস করে একটু সময় কম বেশি লাগে। তো এই যে এনটিআরসি রিকুইজিশন, এটা এই নোটিশ, এই ফাইলটা এখানে আপলোড হয়ে গেল। আমি যদি একটা ছবি আপলোড করতে চাই তাও হবে। এই যে ফাইল, এবারে ছবি, এই ছবিটা আপলোড করতে চাই, এই ছবিটা আপলোড হয়ে যাবে। যে আপলোডিং আইটেম, ছবিটাও চলে আসছে। ছবিটা হচ্ছে এটা ওপেন করলেও এখানে দেখা যাবে। দেখেন এই ছবিটা এখানে দেখা যাচ্ছে। আবার এই ফাইলটা যদি ওপেন করতে চাই, ডাবল ক্লিক করলাম, দেখেন ওই ফাইলটা ওয়ার্ল্ড আকারে অর্থাৎ গুগল ডক্স এর যে সফটওয়্যার সেটার মাধ্যমে এখানে এখানে শো করতেছে। এটা আপনি আবার এখানে রেখেও কাজ করতে পারবেন, অথবা ডাউনলোড করেও কাজ করতে পারবেন। পুরো প্রক্রিয়াটাই দেখাচ্ছি। তো আর একটু ফিরে যাই। এখানে এবার একটা ফোল্ডার, একে তো আমরা ফাইল আপলোড করলাম, একটা দুটো তিনটে ফাইল আপলোড করেছি। এবার একটা ফোল্ডার আপলোড করব, একটা ফোল্ডার সহ আপলোড করব। তাহলে আপলোড, এই যে ফোল্ডার আপলোড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আছে এই একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার সহ আপলোড করব। তো এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আপলোড দিলাম। দেখেন ড্রাইভ ওয়ান নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা এখানে আপলোড হয়ে গেছে। আর এখানে যে ফোল্ডার করেছিলাম সেটা ড্রাইভ টু করছিলাম। এর ভিতরে আজ কি আছে দেখি। দেখেন এর ভিতরে ওই যে তিনটে ফাইল আপলোড করেছে ওই তিনটে আছে, আর একটা এক্সেল শিট আছে। এই চারটে সহ, ওই ফোল্ডার সহ এখানে আপলোড হয়ে গেছে। এখন আমার এই ফোল্ডার তো কিছু নাই। এখন আমি যে একটা ফোল্ডার আপলোড করব বা আমি একটা ফাইল আপলোড করব, সেই ফাইলটা এই ফোল্ডারে রাখতে চাই। তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে নিউতে আসলাম, ফাইল আপলোডে ক্লিক করলাম। ফাইল এখানে এসে এইটা আমি ওখানে রাখতে চাই, তাহলে ওখানে ক্লিক করলাম। এখানে আপলোডিং কমপ্লিট। এটা কিন্তু ওই ফোল্ডারের ভিতরেই আসছে। এই ফোল্ডারে মাত্র ওই একটাই ফাইল আসছে। এই ড্রাইভ ওয়ান নামে, এই ড্রাইভ টু নামে আমরা যে ফোল্ডার খুলেছিলাম, এই ফোল্ডারের মধ্যে ওই একটাই ফাইল। ডবল ক্লিক করলাম, এখানে একটা ফাইলই শো করতেছে। এবার এখানে যদি এখানে তো আমাদের ফোল্ডার এখানেই করা, এখানে আরো একটা যদি আনতে চাই তাহলে কি করতে হবে, এই ফোল্ডারটা ডবল ক্লিক করে ওপেন করে তারপরে এখানে প্লাসে ক্লিক করে আপনি ফাইল বা ফোল্ডার যা আপলোড করেন তা ওই ফোল্ডারেই আপলোড হবে, ওই ফোল্ডারেই শো করবে। ওটা আবার আপনার ওই হোমে বা মাই ড্রাইভে যে এখানে আর শো করবে না, ফোল্ডারের ভিতরে শো করবে। ঠিক এরকম এর ব্যবহার। এবং এইগুলো আপনি যে কোনো ফাইল আপনি রেখে দিতে পারেন। এইগুলোর লিঙ্ক কাউকে দিয়ে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, সেখানে লিঙ্কের মাধ্যমে আপনি এই ড্রাইভে প্রবেশ করে আপনি অনুমতি দিলে সে এটা
দেখতে পারবে বা আপনি অনুমতি দিলে সে এখানে কাজও করতে পারবে। এরপরে আসেন মাই ড্রাইভ, এবার আসেন শেয়ারড উইথ মি, এখানে ক্লিক করি। দেখেন এখানে ক্লিক করলে, এখানে একটা ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করেন। দেখেন এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড কোনো ফাইল ডাউনলোড করার জন্য এক ক্লিক করে আপনি ডাইন মাউস ক্লিক করবেন, তাতে আপনি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এটা আবার মাই ড্রাইভেও হবে। যেমন এখানে এই নোটিশটা বা এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন, তাহলে এখানে একটা ক্লিক করলাম, তারপরে মাউসের ডাইন বাটন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আবার এই ফাইলটার নাম পাল্টাই দিতে পারবেন, একটা কপি করে নিতে পারবেন, বিভিন্ন সুবিধা। আচ্ছা, এরপর শেয়ারের এখানে এসে আবার আপনি এটা করে দেখেন ডাউনলোড করে। আবার এই ফাইলটা, এটা তো একটা পিডিএফ ফাইল, এটা আপনি ওয়ার্ড ফাইল হিসেবে যদি দেখতে চান তাহলে, বা ওয়ার্ড ফাইল হিসেবে দেখা না, শুধু ওয়ার্ড ফাইল হিসেবে ওপেন করে তারপরে আপনি এটাতে কাজ করতে চান, তাহলে এখানে মাউসটা রাখেন, কার্সার রাখার পর দেখেন এখানে ওপেন উইথ, এবার হচ্ছে প্রিভিউ, তারপর আছে ওপেন ইন নিউ ট্যাব গুগল ডক্স। আপনি যদি ওয়ার্ড ফাইল আকারে দেখতে চান তাহলে এটাকে ওই গুগল ডক্স এখানে ক্লিক করেন। দেখেন এটা গুগল ডক্স আকারে আপনার সামনে উপস্থাপন হবে। এখানে এসে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। আবার এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন এর শেয়ার লিঙ্ক করতে হয় কিভাবে। শেয়ারে আসেন, এই যে ডাইন পাশে ক্লিক করে আবার শেয়ারে আসেন। এই শেয়ার আসার পর দেখেন শেয়ার কপি লিঙ্ক। আপনি যদি শেয়ার করতে চান তা দেখেন শেয়ারে ক্লিক করলে কি হয়। তো শেয়ার করার জন্য এই শুধু ওভাবেই শেয়ার মেইল লিখে দিলে আপনার শেয়ার হয়ে যাবে। তা আমি আবার একটু লিখি, চলে আসছে এখানে। এবার এই সম্বন্ধে আমি কিছু কথা ওখানে লিখে দিতে পারি। এবার সেন্ড করলে ওই মেইলে এই ফাইলটা চলে যাবে। আমি এটা সেন্ড করে রাখি। সেন্ডিং হচ্ছে, দেখেন সেন্ড হয়ে গেছে, এই যে লেখা দেখাচ্ছে লিঙ্ক সেন্ড। এরপরে আবার এই ফাইলটা আমি শেয়ার করব কপি, অর্থাৎ এই ফাইলের লিঙ্কটা আমি কপি করব। তো কপি করে আমি সেই ফাইলটা যদি কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমি কারোর কাছে শেয়ার করতে চাই, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে তার যে পেজ আছে বা তার যে নামে আপনি সেন্ড করতে চান সেখানে আপনি পেস্ট করে দিলে এটা তার কাছে এই লিঙ্কটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনি যদি তাকে দেখাতে চান তাহলে কিন্তু একটু কাজ আছে। সে এডিট করতে দেবেন কিনা, বা সরি এটা আসলো না, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। তো যখন আপনি এটা তাকে দেখতে দিবেন তাহলে এখানে তো ডক্স আকারে এটা যখন ওপেন হলো তখন এইটা কাউকে দেখানোর জন্য আপনি লিঙ্ক শেয়ার করবেন। তাহলে কি করতে হবে, সে যাতে দেখতে পারে তার জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে এই শেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে রেস্ট্রিক্টেড আছে, এই রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করে রেস্ট্রিক্টেড মুড থাকলে কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি দেখতে পারবেন। আর এনিওয়ান উইথ লিঙ্ক এটা যদি ক্লিক করে রাখেন তাহলে যাকে এই লিঙ্ক দিবেন সে এটা দেখতে পারবে। যেমন আমি এটা রাখলাম, রেখে আমি ডান দিলাম, তো এটা এই হলো। এবার আমি এখান থেকে আবার ক্লিক করে লিঙ্কটা কপি করে নিয়ে আমি কাউকে পাঠিয়ে দেব। তো তার জন্য প্রথমে যে মেইলে আসলাম সেখানে আসলাম, আসার পরে মেইল করব আমি
আমি এই জায়গায় আমি মেইলটা করব। তো আমি এখানে লিখলাম, সাবজেক্টে কিছু না লিখে আমি জাস্ট এই বডিতে এসে ওইটাকে পেস্ট করে দিলাম, ওই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এবার সেন্ড করলাম, দেখেন ওই মেইলে এটা সেন্ড হয়ে গেছে। তো একটু ওই মেইলে যেয়ে আসি, দেখি কিভাবে সেন্ড হয়েছে। তার আগে এখানে আর একটু কাজ, যেমন এখানে আপনি যদি এখানে কোনো সংশোধন করতে চান, তাকে যদি অ্যাক্সেস দেন, তাহলে এখানে সে সংশোধন করতে পারবে, বা আপনিও এখানে ওপেন করে সংশোধন করতে পারবেন। এখানে কাজ করা যাচ্ছে। আবার আপনি এখানে নতুন কিছু লিখবেন, তাও লেখা যাচ্ছে, এরকম। তারপর এডিটিং যদি করতে চান, এডিটিং পারমিশন যদি দিতে চান, তাও সে পারমিশন দিলে এডিটিং করতে পারবে। তো দেখি ওই মেইলে গেছে, একটু দেখে আসি। এখানে দেখেন BLDM থেকে একটা আসছে, মেইল আসছে, এই যে akbarbhaijan@gmail.com, এখানে আসছে। এখানে ক্লিক করলাম, এই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটা সামনে আসলো, আবার ক্লিক করলাম। ক্লিক করে দেখেন ওই ফাইলটা এখানে চলে আসছে। তো এখন আমি এখানে বসে আমি এটা দেখে নিতে পারবো অনায়াসে। ঠিক এরকম সুবিধা এই ফিচারের মধ্যে আছে। এরপরে আবার আমরা একটু ব্যাক করে মাই ড্রাইভে আসি। মাই ড্রাইভে আসার পরে দেখেন এইগুলো আবার যদি আপনি ডিলিট করতে চান, কোনো ভুল ক্রমে কোনো কিছু আপলোড হয়ে গেছে, কিংবা আপনার এখন আর প্রয়োজন নাই, তাহলে যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করা যাবে। যেমন এখানে এটা আপনি যদি ডিলিট করতে চান, তাহলে একটা ক্লিক করেন, এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেখেন নিচে আছে মুভ টু ট্রাশ। প্রথমে এখানে ক্লিক করতে হবে। এটা আপনার এখান থেকে চলে গেছে যদিও, কিন্তু এটা পুরোপুরি ডিলিট হয়নি। কম্পিউটারে যেমন রিসাইকেল বিন কাজ করে, গুগলের এই প্রোডাক্টের ভিতরেও, এই স্টোরেজ সার্ভিসটার ভিতরেও এরকম ট্রাশ কাজ করে। তো আপনি যখন এটা ডিলিট করে মুভ টু ট্রাশ দিচ্ছেন, তখন ওটা ডিলিটের পর্যায়ে, বাট এই ট্রাশের ভিতরে আসছে। এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে ওই ফাইলটা এখানে এসে আছে। এবার যদি আপনি এখান থেকেও ডিলিট করতে চান, তা না হলে ডিলিট না করলে তো আপনার মেমোরি কমবে না। মেমোরি যেমন এখানে যত মেমোরি আছে তা শো করবে যত সময় না ডিলিট করবেন। তো এটা যদি এবার ডিলিট করতে চাই, তাহলে আরেকটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট ফর এভারে ক্লিক করলাম, ডিলিট ফর এভারে আবার ক্লিক করলাম। এবার তাহলে এটা পুরোপুরি ডিলিট হয়ে গেল, আর আপনি এটাকে পাবেন না। তো গুগল প্রোডাক্টের ব্যবহার, আবার একটু মাই ড্রাইভে যাই। গুগল ড্রাইভের এই ব্যবহার আমরা স্বাচ্ছন্দ্যে করতে পারি কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে, একই নিয়ম। মোবাইলের ফিচারটা একটু অন্যরকম আসে। আপনার ডেস্কটপ মুড অন করে রাখলে এরকমই দেখাবে, এরকমভাবেই কাজ করতে পারবেন। তো গুগল ড্রাইভ এই ভিডিওটার মাধ্যমে গুগল ড্রাইভ সম্বন্ধে আপনারা কিছু ধারণা পেলেন। আরো ব্যবহার আছে, আরো সূক্ষ্মভাবে ব্যবহার করা যায়, যেমন ডক্স, গুগল ডক্স, শিট, এগুলো ব্যবহার করা যায়। তো এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, তারপরেও বড় হয়ে গেছে। তো আপনারা আশা করি ভিডিওটা দেখে কিঞ্চিত হলেও উপকৃত হয়েছেন। প্লিজ একটা লাইক দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।